আজকে আমি রান্না করে একদম কুইট্টা অ্যালবাম। ভাবতেছেন এই টাইপের কথা কেন বললাম? এক রোস্ট রান্নার জন্য আগে দিন রাত থেকে সব বাটা মশলার আয়োজন করতেছি, তারপরেও মনে হয় কাজ শেষ হয় না। রান্না করব মাত্র 3টা আইটেম, কিন্তু রান্নার আগে যে একটা পূর্ব প্রস্তুতি সেটাই মনে হইতেছে শেষ হচ্ছে না। বৃহস্পতিবার বিকাল থেকে মামিসিং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি দুশ্চিন্তায় ভুগতাছি যে যদি পরের দিন কারেন্ট না থাকে তাহলে তো আমি রোস্টের জন্য কোনো টাইপের মশলাই ব্লেন্ড করতে পারবো না। তাই রাতের বেলা কারেন্ট দেখে আমি মাংসটাও ভিজিয়ে দিলাম যে একটু কেটে এগুলো পরিষ্কার করে তারপরে আমি মেখে রেখে দিব, আর সব পেঁয়াজ রসুন আর আদার্স মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। এই তো রোস্টের জন্য চিকেনটা আমি একদম সুন্দর করে ধুয়ে তারপরে লবণ আর লেবু দিয়ে মেখে একদম ফ্রিজে রেখে দিব। এই যে একটু বৃষ্টি কমেছে, এবার আমি সবগুলো মশলা তাড়াতাড়ি করে ব্লেন্ড করে ফেলবো। যদি কারেন্ট না থাকে তাহলে আমি পড়বো বিশাল বিপদে, না হলে সব মশলা আমার পাটায় বাটতে হবে। ফ্রিজ থেকে কিছু কাজু বাদাম বের করেছি ব্লেন্ড করার জন্য, আর সেখান থেকে কিছু কাজু বাদাম আমি অল্প করে ঘি দিয়ে কয়েকটা ভেজে নিয়েছি, সেগুলো খেতে খেতে বাদ বাকি মশলাগুলো ব্লেন্ড করব। এই তো পেঁয়াজ রসুন কাজু বাদাম কিশমিশ এগুলো আমি ব্লেন্ড করে ফেলেছি। এবার এগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে সবগুলো ফ্রিজে রেখে দিব। আর এই সবগুলো কাজ শেষ করার পরে এই বাসনগুলো বের হয়েছে, এগুলোকে এখন পরিষ্কার করে তারপরে রাখবো। এর আগে আমি প্রচুর পরিমাণে বাসন পরিষ্কার করে তারপরে রেখেছি, কারণ রিসেন্টলি কয়েকদিন যাবত আমার বাসার হেল্পিং হ্যান্ড আসতে পারতেছে না, তাই সবগুলো কাজই আমাকে একা হাতে করতে হয়, যাতে পরের দিন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলে অসুবিধা না হয়। মানে কাজগুলা যাতে রান্নাগুলা যাতে খুবই তাড়াতাড়ি হয় সেজন্য একটু আগের দিন সব কাজগুলো করে রাখা। আচ্ছা, আমার মতো রান্নাঘরে কাজ নিয়ে কারা এরকম টেনশনে ভুগেন বলেন তো? আর আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো গত শুক্রবারে কিন্তু আমি বুটের ডাল রান্না করতে ভুলে গিয়েছিলাম। যারা জানেন না তারা গত শুক্রবারে ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমি ফ্রিজ থেকে সব মশলাগুলো আবার নামিয়ে নিলাম, আর এখানে বুটের ডালও বসিয়ে দিয়েছি। আর বুটের ডালে কিছু মশলা দিয়ে দিলাম যাতে বুটের ডালটা যখন সিদ্ধ হবে তখন এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার হয়, সবগুলো ডালের মধ্যে পৌঁছে। আর এদিকে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু কাটাকাটি করা শেষ, এবার রান্না বান্নার পালা। আর আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না, একদমই কোনো মাংস খায় না, আগে তাও খাসির মাংসটা অল্প খেত, কিন্তু রিসেন্টলি এখন কোনো মাংসই খায় না, আর মুরগি তো বলে কথাই নেই। সো মার জন্য একটু 1 পিস মাছ রান্না করে নিচ্ছি, যাতে মা শুধু শুধু কি আর পোলাও খাওয়া যায়। বুটের ডালও খাবে না মা, যেহেতু কিডনির পেশেন্ট, সো মা ডালও খাবে না, মাংস তো এমনিতেই খায় না। সো মার জন্য একটু মাছটা ভুনা করে নিলাম। শুক্রবার যেহেতু আমি ঘুম থেকে উঠেছিও দেরি করে, তার জন্য রান্না বান্না শুরু করতেও আমার একটু দেরি হয়ে গিয়েছে। সো রোস্ট যখন রান্না করতেছিলাম এদিকে বাচ্চাদের প্রচুর পরিমাণে খিদা পেয়ে গিয়েছিল, কারণ রান্না বান্না আমি শুরুই করেছি একটু দেরিতে। সো মুরগিগুলো একটু ভাজাতে বসিয়ে দিয়ে একটু রায়তা করে নিব দুপুরের জন্য। খাবার পোলাওয়ের সাথে রায়তাটা খুবই ভালো যায়, আর আমার আসলে খেতেও খুব ভালো লাগে। তাতে দিয়েছি কাসুন্দ, তারপরে টক দই, টমেটো সস, চিনি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, চটপটির মশলা। এই তো এই রায়তাটা আমি একবার মিক্সড করে তারপর আমি ফ্রিজে রেখে দিব। আর আমার ত্রিধাই রায়তা সালাদটাকে সালাপ বলে, সালাদ বলতে পারে না, সালাপ বলে। যখন আমি ঠিক করে দিয়েছি তখন সে আবার সালাদই বলেছিল। আর এদিকে বুটের ডালটা আমি সম্ভার দিয়ে ফেলেছি। এবার এটা ভালো করে একটু জাল হলে আমি নামিয়ে ফেলবো একটা গামলায়। এবার আমি তাড়াহুড়ো করে রোস্টটাও সম্ভার দিয়ে দিচ্ছি। রোস্টের যা মশলা আমি গোটা মশলাই দিয়ে দিলাম, এগুলো বাটাবাটির আসলে কোনো সময়ই পাচ্ছিলাম না। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে তারপর আমি এখানে রসুন বাটা দেব, পেঁয়াজ বাটা দিব, তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে আদা আর জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ওই মশলাটাকে কষানোর পরে আমি মাংসটা দিয়েছি। এই তো মাংসগুলো দিয়ে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, তারপরে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। আমি সবসময় কাঁচামরিচ বাটাটাই দিই, তবে আজকে ভাবলাম যে একটু কালারটা অন্যরকম হবে শুকনা মরিচের গুঁড়াটা দিলে। সত্যি তাই, একদম কালারটা একটু লাল লাল হয়েছিল, মানে খেতেও খুব ভালো হয়েছিল। আর এদিকে বাচ্চারা একদম অস্থির হয়ে গিয়েছে, তাদের প্রচন্ড পরিমাণে খিদা পেয়েছে। আমি এদিকে পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছি। পোলাও রান্নার তেমন কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি, জাস্ট তাড়াহুড়ো করে আমি রান্না করতেছিলাম যে কখন রান্নাটা শেষ হবে, বাচ্চারা খাবে। এই তো পোলাও প্রায় হয়েই গিয়েছে। এবার আমি একটু মটরশুঁটি আর কিশমিশ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব ঘি। ঘি দিলে কি হয়, রান্নার আসলে টেস্টটাই খুব বদলে যায়, মানে সব রান্নার ফ্লেভারটাই অন্যরকম হয়। এই তো ঘি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকা রেখে দিব। রোস্টটাতে আমি এবার কাঁচামরিচ আর ঘি দিয়ে দিব। রোস্ট যদি কখনো পুরোটা ঘিয়ে রান্না করা হয় তাহলে তো বলে কথাই নেই, কিন্তু রোস্টে কিন্তু প্রচুর পরিমাণে তেল বা ঘি লাগে, তা না হলে আসলে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয় না। সো এই তো কাঁচামরিচ আর ঘি দিয়ে আমি এটাকে সুন্দর করে এবার ঢাকা রেখে দেব। 5 মিনিট পর্যন্ত আমি ঢাকা রেখেছিলাম, তারপরে আমি তাড়াতাড়ি করে ঢাকনাটা উঠিয়ে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি, তা না হলে বাচ্চারা একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার জন্য। সো এই তো আমার কিন্তু রান্না বান্না শেষ, বাচ্চাদের খাবার দাবার দেওয়াও শেষ।
শেষ, এবার হচ্ছে নিজের খাওয়ার পালা। সো আমি আমার থালটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু পেছন থেকে দুষ্টামি করে আমার হাজবেন্ড এসে যে একটু নাড়াচাড়া দিয়ে দিল। একটু সাজিয়ে গুছিয়ে যে ভিডিও করছি তার দুষ্টামির ঠেলায় যে এই কাণ্ডটা হয়েছে। যাই হোক, খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়েছিল। এখন অনেকে বলবেন না খেলে কিভাবে বুঝবো যে দারুণ হয়েছিল, বাসায় আসবেন, এসে খেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সো টাটা।